আগেকার যুগে নানি দাদিদের দেখতাম এই পিঠাটা বানাতো। তো তারপর আমার মা কিন্তু বানিয়েছে এই পিঠাটা। আজকে আমি বানালাম এই পিঠাটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই পিঠাটা না তাল দিয়ে বানায় এবং চালের গুঁড়া দিয়ে, অনেক সহজে এবং কমন একটা পিঠা বলতে গেলে। আর এখানে দেখেন প্রথমে যে চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া নেওয়া হয়েছিল, আর এটা এই যে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। আর এটা ভেজে নিলে পিঠাটা অনেক সফট হয়, তার জন্য এটা ভেজে নেওয়া হয়। আর এটা ভাজার সময় কিন্তু লবণ দিয়ে ভেজে নেওয়া হয়েছিল। আর আর নামানোর পরে অল্প পরিমাণে পানি দিয়েছিলাম। এখন এই যে 1 কাপ দিলাম চিনি, তারপর 1 কাপের মতো গুড় হবে, এটা গ্রেট করে নিয়েছিলাম, আর এটা দিয়ে দিলাম। আর এখানে নারকেলগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম তালের পিউরি। এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে যে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এখন একটু আমি এই যে বেকিং সোডা দিয়েছিলাম সেটা স্কিপ করে ফেলেছি। বেকিং সোডা 1 চা চামচের মতো হবে। তারপর একটা স্টিমারে আমি একটা নেট বসিয়ে নিয়েছি। আর এই যে নেটটা কিন্তু এই যে বাজার থেকে যখন কোনো কিছু কেনা হয় তখন যেটা দেয় সেটাই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে তালের যেটা মিশিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু একটু পাতলা করে দিলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এটা। এখন এই যে আমি কিন্তু উপর দিয়ে কিছুটা মানে ডেকোরেশনের জন্য কিশমিশ দিলাম। আর এটা মানে আপনারা পছন্দ না করলে এটা নাও দিতে পারেন। আর নানি দাদিরা যখন পুরাতন রেসিপি তখন কিন্তু এটা দেয় নাই, আমার মাকে দেখেছি এটা উপর দিয়ে দেয় নাই, তো আমি দিয়েছি মানে দেখার সৌন্দর্যের জন্য। এখন এই যে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো যতক্ষণ না এটা মানে রান্না হয় পুরোপুরি। তো এটা কিন্তু দেখেন ডাবল ফুলে গেছে এটা, তো আমি এটা চেক করে নিয়েছি, এটা হয়ে গেছে। তো আমি চুলা থেকে ঠান্ডা করে তারপরে নামাবো, যেহেতু এটা গরম তার জন্য মানে ঠান্ডা করে নিচ্ছি। আর এখন যেটা প্লেটে নিয়ে নিলাম এটা। আর এই পিঠাটা কিন্তু আমাদের বাসায় অনেক বড় একটা কড়াই বানাতো, তো এখন সেটা বানায় না। আর আমি এটা ছোট ইয়েতে বানিয়েছি, মানে প্যানে। তো বড় প্যানে বানালে মানে অনেকগুলো করে বানানো হতো এটা অনেক আগে থেকে। তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন আপনারা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।